আমার একটা সেলাই মেশিন কিনা দেয়, আমি ওই মেশিনে কাজ করব আর বাড়িতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার সঙ্গে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? আছি ভালো। কি নাম আপনার? পায়েল। পায়েল। হুম। নামটা কে রেখেছে পায়েল? আম্মু রেখেছে। আম্মু রেখেছে। হুম। পরিবারে কে কে আছে একটু যদি বলেন। পরিবারে আমি আর আমার আম্মু আছি। আপনি আর আমার আম্মু। আচ্ছা, পড়ালেখা করা হয়েছে? করছিলাম কিছু ছোট থাকতে। এখন করেন না? না, কেন? এখন করি না। ছোটবেলায় বাবা চলে গেছে, তাই টাকা পয়সা লেগে লেখাপড়া করতে পারি নাই। মা কাজ বাজ করে যতখানি পড়াইছে এটাই যথেষ্ট। এখন মা চলতে পারে না, এখন আমি মানুষের বাড়ি কাম করি। একটু জোরে কথা বলেন, আপনার কথা শুনতে পাচ্ছে না কেউ। বলেন, তারপরে বাবা মা? বলছে আমার বাবা বিয়ে শাদী করে চলে গেছে, মার কাছে থাকি। আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয় নাই। এত সুন্দর, আপনি বিয়ে শাদী কেন হয়নি? বিয়ে শাদী হয় নাই, যৌতুক চাই, তাইতে বিয়ে আইলে ভাঙা জায়গা। মানে যৌতুক চাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি যৌতুক ছাড়া বিয়ে বসতে চাচ্ছেন? হ্যাঁ। 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 দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি রংপুরে। রংপুরে মেয়েরা তো মাঠে কাজ করে, আপনি কি মাঠে কাজ করছেন? না, আমি সেলাই মেশিনে কাজ করি। সেলাই মেশিন কাজ করেন? তাহলে খুব ভালো কাজ। হ্যাঁ। খুব ভালো কাজ, তাই না? ভালো কাজ হইলে কি হবে, মানুষের বাড়ি কাম করি, মেশিন তো ঘরে নাই। মানে বুঝলাম না। ম্যাডামের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। এই, তো এখন কত টাকা পান? এখন 200-300 টাকা পাই। এখন নিজের মেশিন থাকলে হয়তো, এখন নিজের তো নাই, তাই ম্যাডামের বাড়িতে কাজ করি। আচ্ছা, তা দিয়ে কি সংসার চলে? চলে না বলে তো প্রতিবেদনের সামনে আইছি, যাতে কোনো এক ভাই আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো। আচ্ছা, তো আমি কি প্রেম করা হয়েছে? প্রেম করে হয় নাই। কতটা প্রস্তাব পেয়েছেন প্রেমে? প্রস্তাব আইছে, আমি করি নাই। মানে আপনি প্রেম করেননি? না, কেন প্রেম করেননি? বাইরের ছেলেরা ভালো না, আমি চাই একটা প্রতিবেদনের ভালো ছেলে। আপনার কারো পছন্দ আছে? না। সত্যি করে বলেন। হ্যাঁ, সত্যি বলছি, সে যেরকমই হোক, সে যদি আমার একটা সেলাই মেশিন কিনে দিতে পারে, আমি বাড়িতে বসে কাজ করবো আর তার সঙ্গে কথাবার্তা বলবো। মানে মানে তার সাথে বিয়ে করে চলে যাবেন? হ্যাঁ, সে যদি বিয়ে করে তার সঙ্গে বিয়ে করে চলে যাইবো। দেরি করবেন না? না, দেরি করব না। মানে হাত ধরে চলে যাবেন? হ্যাঁ, হাত ধরে চলে যাব। বয়স যেমনই হোক? বয়স বুড়ো হোক জোয়ান হোক কোনো সমস্যা নাই, 60 বছর থাকলেও সমস্যা নাই। এটা কিন্তু মিথ্যা কথা বলছেন। না, মিথ্যা কথা না। বলে কি আপনি যাবেন? হ্যাঁ, যাব। বৃদ্ধ থাক, বৃদ্ধর কাছেই যাব। তাই? হ্যাঁ, বৃদ্ধ যদি আমার খাওয়াইতে পারে, বৃদ্ধর কাছেই যাব। দর্শক দেখছেন মনে কত জোর। হুম। একটু বলেন তো আবার। বৃদ্ধ থাকুক, বৃদ্ধ থাকলে কোনো সমস্যা নাই। বৃদ্ধ যদি আমার খাওয়াইতে চালাইতে পারে, তাহলে বৃদ্ধ হইলে কি হইব? মানে আপনার কোনো সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই মুহূর্তে অনেকে দেখছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে একটু যদি বলেন। তাদের উদ্দেশ্যে বলার আছে, যেই আমার সঙ্গে কথাবার্তা বলবা, আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো। সেলাই মেশিন কিনে না দিলে বিয়ে মানে প্রেম করবেন না বিয়ে বসবেন তার সাথে? কিনে দিলে তার কাছে বিয়ে, সে যদি বিয়ে করতে চায় বিয়ে বসবো। সে যদি পাশে বন্ধু হিসেবে থাকতে চায় বন্ধু হিসেবে থাকবো। আচ্ছা, তাহলে কি করা উচিত এখন আপনি মনে করেন, যাদের উদ্দেশ্যে ভিডিওটা করছেন, আসলে কি চাচ্ছেন মূলত একটু যদি সুন্দর করে বলেন। এখন আমি একটা চাচ্ছি সুন্দর মনের মানুষ। তারপরে? আমি চাই একটা ভালো মনের মানুষ, সে আমার সারা জীবন পাশে থাকুক দায়িত্ব নিয়ে। আমি সেরকম একটা মানুষই চাই। আচ্ছা, তো দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু জীবনের কথা। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এত সুন্দর একজন বোন, আসলে তার এখনো মনের মানুষ হয়নি, কেন হয়নি সেই বিষয়টা আমরা জানবো। এবং আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, বোন নাম্বারটা আছে? হ্যাঁ, আমার নাম্বার আছে। একটু বলে দেন। নাম্বারটা তো মুখস্থ নেই, আপনি বলুন। আমি বলবো কি করে, আমার কাছে কি নাম্বার আছে আপনার?